2013 সালে শাপলা চত্বরে অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। উল্লেখযোগ্য কোনো বিচার এই দেশের মানুষ কি দেখেছে? দেখে নাই। রানা প্লাজায় অসংখ্য অগণিত কর্মীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উল্লেখযোগ্য কোনো বিচার এই দেশের মানুষ দেখে নাই। মিরসরাইতে কন্টেনার বাস্ট হয়ে অসংখ্য মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওটারও কোনো সুষ্ঠু তদন্ত করে কোনো সঠিক বিচার এই দেশে মানুষ পায় নাই। 2024 সালে অসংখ্য অগণিত ছাত্র ভাই বোনদেরকে নির্বিচারে পুড়ে গুলি করে হত্যা করা হয়েছে। ওটারও কোনো নির্দিষ্ট উল্লেখ্য কোনো বিচার আমরা পাই নাই। গত কয়েকদিন আগে মাইলস্টোন স্কুলে ছোট্ট ছোট্ট আমার বন্ধুরা, তাদেরকে কিভাবে আপনারা শেষ করলেন? আপনি বলবেন এটা একটা দুর্ঘটনা। আরে ভাই, এটা কিভাবে দুর্ঘটনা হয়? যুদ্ধ বিমান প্রশিক্ষণ দিবে, ওটা সকল কিছু পরীক্ষা করে প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল। এটার মজা আমার মনে হয় কোনো পরিকল্পনা ছিল। পাগলামি নাকি? একজন পাইলট কত দক্ষতার পরে সে একজন পাইলট হয়। আপনি একজন পাইলটকে কিভাবে শেষ করে দিলেন? কিভাবে শেষ করলেন? এটা যখন প্রশিক্ষণে যাবে, এটার প্রতিটা ইঞ্চি ইঞ্চি পরীক্ষা করা দরকার ছিল। পরীক্ষা করে এটাকে আসমান উড়ানো দরকার ছিল। আপনি পরীক্ষা বেঁকে রেখে একজন পাইলটকে সেই বিমানে তুলে দিয়ে আমার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যে হত্যা করেছেন, নির্বিচার শেষ করে দিয়েছেন, এটার দায় কে দিবে? আমরা এমন একটা দেশে আছি, এদেশে চোরের সম্মান আছে, এদেশে ডাকাতের সম্মান আছে, কিন্তু শিক্ষিত কোন মানুষের সম্মান এদেশে নাই। যার কারণে এখনো পর্যন্ত আমাদের জাপান 11 লক্ষ বিজ্ঞানী জাপান পৃথিবীকে উপহার দিয়েছে, কিন্তু আমরা কি পেরেছি? আমরা পারি নাই। কারণ আমাদের দেশে একটা জায়গায় আমরা দুর্বল, সেটা হচ্ছে আপনার যোগ্যতা যত বেশি এই দেশে আপনার সম্মান তত কম। তাহলে কোন দিকে যাচ্ছে আমরা ভাই? কোন দিকে যাচ্ছে? আমাদের জীবনে নিরাপত্তা নাই, আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই দেশে। তারা তো সুন্দরভাবে এসি রুমে বসে আছে, চতুর্পাশে নিরাপত্তা আছে। আজকে একজন ব্যবসায়ী তার দোকান ব্যবসা শেষ করে বাড়ি থেকে নিরাপদ ভাবে আসতে পারতেছে না, পথে তাকে শেষ করে দিচ্ছে। আপনারা প্রশাসন কি করছেন? আপনারা প্রশাসন কি করছেন? আপনারা আমার পকেটের টাকা দিয়ে আপনার ইউনিফর্ম কিনা হয়, আমার পকেটের টাকা দিয়ে আপনার প্রতি মাসের রেশন কিনা হয়, আমার পকেটের টাকা দিয়ে আপনার প্লাট ভাড়া দেওয়া হয়, আমার পকেটের টাকা দিয়ে আপনার বেতন হয়। তাহলে আপনি কেন আমার নিরাপত্তা দিতে পারবেন না? নিরাপত্তা যদি না দিতে পারেন, কুকুরের মতো বের হয়ে যান, আপনার দরকার নাই আমাদের। আমরা এমন একটা দেশে আছি, এই দেশে পশুর মূল্য আছে, জনগণের কোনো মূল্য নাই। আমরা আল্লাহর কাছে, দুনিয়ার কাছে কিছুই বলার নাই। এই দুনিয়ার মানুষের কাছে কিছুই বলার নাই, কিছুই চাওয়ার নাই। আমরা অনেক দেখেছি, যাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব পাওয়ার আগে অনেক সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনায়। দায়িত্ব পাওয়ার পর ওনারা সুন্দর কথা থাকে না, তখন তিনি নীরবে ভিতরে বসে বসে নিজের পরিকল্পনায় ব্যস্ত থাকেন, কিভাবে সেই দেশ থেকে টাকা পাচার করবে, কিভাবে দেশের মানুষকে ধ্বংস করবে। আসুন, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছে আমরা পানাহ চাই, ওই আল্লাহর কাছে আমরা মাপ চাই, ওই আল্লাহর কাছে আমরা এমন একটা যোগ্য শাসক ভবিষ্যতে চাই, যিনি আমাদের নিরাপত্তা দিতে পারবেন, যিনি দেশের জন্য কাঁদবেন, যিনি দেশের জনগণের জন্য কাঁদবেন, যার কাছে আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিজের রক্তের চাইতে দামি হবে। আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাদেরকে এমন একজন যোগ্য শাসকের আল্লাহ ব্যবস্থা করে দেন। বলি আমিন। আরো জোরে বলছে আমিন। আমাদের অনেক ভাইরা অসুস্থ, দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের একজন করেছিল, আবার কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিল। পৃথিবীতে থাকতে কেউ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করেছিল, আবার পৃথিবীতে থাকতে কেউ নমরুদের অনুসরণ করেছিল। কথা বুঝবেন? তাহলে পৃথিবীতে থাকতে আপনি যার অনুসরণ করেছেন, যে ব্যক্তি আপনার নেতা ছিল, আপনি যার নাম নিয়ে রাজপথ কাঁপিয়েছেন, ওই ব্যক্তি সহ আল্লাহ আপনাকে ডাকবেন। আমি যদি রাসূলের অনুসরণ করি, তাহলে আমার রাসূল যেই দলে থাকবে কাল কিয়ামতের দিন আমি ওই দলে থাকব। আমি যদি আমার রাসূলের আদর্শ ব্যতি রেখে অন্য কোন আদর্শের অনুসরণ করি, কাল কিয়ামতের দিন ওই আদর্শিত ব্যক্তির পিছেই আমি থাকবো, আপনি থাকবেন।
এটা কি আমার কথা নাকি? যদি আমার কথা হয় তাহলে ভুল ধরেন, আমাকে বলেন। সরাসরি কোরআনের কথা। বানি ইসরাইল ৭১ নম্বর আয়াত, 15 পারার 8 পৃষ্ঠার মধ্যে আয়াতটা আল্লাহ তাআলা এনেছেন। পৃথিবীতে থাকতে আপনি যার মতাদর্শ অনুসরণ করেছেন, পৃথিবীতে থাকতে আপনি যার আদর্শ লালন করেছেন আপনার ভিতরে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি সহ আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর সামনে ডাক দিবেন। তাহলে তা আমি একটু পূর্বে বলেছিলাম, পৃথিবীতে দল আছে দুইটা, একটা হচ্ছে খারাপ আর একটা হচ্ছে ভালো। একদল আপনাকে জান্নাতের দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, আরেক দল এটার বিপরীত দিকে ডাকবে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। 20 নং পারা 9 নং পৃষ্ঠা সূরাতুল কসাসের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মা, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতা বানিয়েছিলাম। ইউদাউনা ইলান নার, তাদেরকে নেতা বানানোর পরে তারা আমার বান্দাদেরকে আমি আল্লাহর পথে ডাকার বিপরীতে ইউদাউনা ইলান নার, তারা আমার বান্দাদেরকে জাহান্নামের পথে ডেকেছিল। আল্লাহর কথা যে আমি তাদেরকে পৃথিবীতে নেতা বানাইছিলাম, তাদের হাতে দেশের কর্তৃত্ব দিছিলাম, তাদের হাতে একটা ডিস্ট্রিক্টের কর্তৃত্ব দিছিলাম, একটা সমাজের কর্তৃত্ব দিছিলাম, একটা পরিবারের কর্তৃত্ব দিছিলাম। তাকে পরিবারের নেতা বানাইছি, সমাজের নেতা বানাইছি, রাষ্ট্রের নেতা বানাইছি। কিন্তু নেতা বানানোর পরে ইউদাউনা ইলান নার, তার অনুসারী যারা ছিল সে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, যদি তোমার অবস্থা এমন হয় তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে বলছি, যে দিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ, লা ইউনসারুন, ওই কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি কোনো সাহায্য পাবে না। আল্লাহ বলছেন যদি তোমার অবস্থাটা এমনই হয় তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি, ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, সেই কঠিন দিনে তোমার কোনো সাহায্যকারী থাকবে না। আমি আল্লাহ তো দূরে থাক, তোমাকে সাহায্য করার মতো পৃথিবীর কোনো মানুষ এগিয়ে আসবে না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে মানুষ যে যাকে অনুসরণ করবে, যে যার পিছে চলবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি সহ তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। অন্য একটা হাদিসে এসেছে, ইমাম দ্বারা আমল নামাকে বোঝায়। আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট আমল নামা আছে, যেটা কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সামনে এরকম কিতাব আকারে উপস্থিত করবেন। আবার অন্য তাফসীর কারকেরা বলেন যে ইমাম দ্বারা প্রত্যেক দল, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী যে যাকে অনুসরণ করত, ওই অনুসরণীয় ব্যক্তিকে ইমাম বলা হয়। তাহলে আসুন এই ছোট্ট আলোচনা থেকে বুঝে নিন, আমি যাকে অনুসরণ করছি সে কি আসলে আমাকে আল্লাহর পথে দেখাচ্ছে? আপনি যাকে অনুসরণ করছেন সে কি আসলে কি আপনাকে আল্লাহর পথ দেখাচ্ছে? এখানে অবুঝ কেউ নাই, আমরা সকলে বুঝবান ব্যক্তি, সকলে আমাদের মেধা আছে, সকলে আমাদের কোয়ালিটি আছে বুঝার জন্য। আজকে আপনি যাকে অনুসরণ করছেন, আমি যাকে অনুসরণ করছি, দেখেন তো আমার অনুসরণীয় ব্যক্তিটা কেমন, সে কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? যদি এখন বুঝে ফেলেন তাহলে কবরে হাসরে আর কাঁদতে হবে না। যদি এখন না বুঝেন তাহলে কবরেও কাঁদতে হবে, হাসরেও কাঁদতে হবে, জাহান্নামে সর্বশেষ জাহান্নামে যেতে হবে। এখন আমরা সামনে সিদ্ধান্তে যাই। ধরেন আল্লাহ মাফ করুক, আমি এমন এক নেতার অনুসরণ করলাম যে নেতা আমাকে জাহান্নামের দিকে ডাকছে, যে নেতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমি ওই নেতার পিছনে থাকতে থাকতে পৃথিবী থেকে বিদায় নিলাম। আমাকে কবরস্থ করা হলো, কিয়ামত কায়েম হয়ে গেল, হাসরের ময়দানে আমাকে উঠানো হলো।
হাসরের ময়দানের অবস্থানটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন যে যারা পৃথিবীতে আমার কোরআনের অনুসারী না হয়ে কোরআনের বিপরীত কোন নেতার অনুসরণ করেছে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা এখানে সেটা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, ও রাসূল আপনি যদি তাদের অবস্থা দেখতেন, মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যারা পৃথিবীতে আমার কোরআন অনুসরণ না করে কোরআনের বিপরীত ব্যক্তিকে তারা অনুসরণ করেছিল, ওই সব অপরাধীদের অবস্থা আপনি যদি দেখতেন যখন তাদেরকে ইনদা রাব্বিহিম তাদের প্রভুর সামনে দাঁড় করানো হবে। আল্লাহ বলছেন ও রাসূল আপনি যদি কিয়ামতের সেই কঠিন ময়দানে ওই অপরাধীদের অবস্থাটা দেখেন যে যারা দুনিয়াতে তাদের উপর জুলুম করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী চলে নাই, তাদের অবস্থাটা কেমন হবে যখন তাদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে, তাদের অবস্থাটা কেমন হবে আপনি একটু শুনেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে শোনাচ্ছেন ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল, নেতা এবং কর্মী উভয়ে একজন আরেকজনের সাথে বাক বিতণ্ডা করবে, ঝগড়া করবে, তর্ক বিতর্ক করা, বা'দুহুম ইলা বা'দিল কওল, তর্ক বিতর্ক করা, একজন আরেকজনকে দোষ দেওয়া। তাফসীর ইবনে কাসিরে এসেছেন নেতা কর্মীর উপর দোষ দিবে আর কর্মী নেতার উপরে দোষ দিবে। কর্মী নেতাকে বলবে নেতা তোমার দ্বারা আমি ধ্বংস হয়েছি, তোমার দ্বারা আমি আল্লাহর আযাবের অংশীদারি হতে যাচ্ছি। আর নেতা বলবে না আমার উপরে দোষ দিয়ে লাভ নাই। একজন কর্মী তার নেতাকে কি বলবে আল্লাহ তাআলা এটাও বলছেন লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমার মতো নেতার অনুসরণ যদি আমি না করতাম লাকুন্না মুমিনিন, আমি অবশ্যই মুমিন হয়ে যেতাম। প্রথম ভাষাটা দেখেন, মুমিন এত সহজ না, মুমিন হওয়া এত সহজ না। সে কর্মী তার নেতাকে বলছে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমার মতো নেতার অনুসরণ যদি আমি পৃথিবীতে না করতাম লাকুন্না মুমিনিন, আমি অবশ্যই আজকে যারা ঈমান নিয়ে জান্নাতে যাচ্ছে আমি তাদের কাতারে থাকতাম। এটা এসেছে সূরাতুস সাবা 22 নং পারার 10 নং পৃষ্ঠা, সূরাতুস সাবা এর 31 নম্বর আয়াত, 22 পারা 10 পৃষ্ঠা দেখবেন, এটার বিস্তারিত আলোচনা এখানেই আছে। যখন একজন নেতা এবং কর্মীর মাঝে বাক বিতণ্ডা শুরু হবে, তর্ক বিতর্ক শুরু হবে, তখন একজন কর্মী তার নেতাকে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমার মতো নেতার অনুসরণ যদি আমি না করতাম তাহলে আজকের এই কঠিন দিনে আল্লাহ দরবারে আমি আমার ঈমানটা নিয়ে উপস্থিত হতে পারতাম, আমার পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারতাম। যখন একজন কর্মী তার নেতার উপরে দোষটা চাপাবে তখন নেতাও তাকে পাল্টা উত্তর দিবে। আল্লাহ তাআলা বলছেন আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। যখন একজন কর্মী তার নেতার উপরে দোষটা দিবে তখন নেতাও পাল্টা উত্তর দিবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, তোমার সামনে যখন উলামায়ে কেরাম কোরআন দিয়ে আলোচনা করেছিল, ভালো পথের দিকে তোমাকে ডেকেছিল, তখন আমি কি তোমাকে বাধা দিছি নাকি? দেখেন নেতা তখন তার কর্মীকে বলবে আনাহনু সাদাদনাকুম, আমি কি তোমাকে বাধা দিয়েছিলাম? আনিল হুদা, যখন আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলেরা উলামায়ে কেরাম যখন কোরআন দিয়ে কোরআনের পথে তোমাকে ডেকেছে, বাদা ইয জাআকুম, তখন তো তুমি তাদের কথা শোনো নাই, একটা বিস্কুটের আশায়, একটা কেকের আশায়, এক কাপ চায়ের আশায় তুমি আমার পিছনে আসছো, আমার দোষ কি? এই আয়াতগুলো যখন পড়ি ওয়াল্লাহি আল্লাহর উপর ঈমানটা আরো বেড়ে যায় যে আল্লাহ আপনি তো চাইলে এই কথাগুলো আমাদের জন্য প্রকাশ নাও করতে পারতেন, আপনি তো আমাদের সকল কিছু খুলে খুলে বলে দিয়েছেন যাতে আমরা যাতে বিপদে না পড়ি।
এই আয়াতগুলো যখন পড়ি তখন আল্লাহর সামনে অটোমেটিক মাথা নত হয়ে যায় যে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি চাইলে তো এই আয়াতগুলো নাজিল নাও করতে পারতেন, না করেও যদি আপনি আমাদেরকে আযাব দিতেন, কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ আপনি আমাদেরকে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ রূপে শব্দ শব্দ করে ভেঙে দিয়েছেন। তখন ওই নেতা তার কর্মীকে বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমার উপর আজকে দোষ দিয়ে লাভ নাই, দুনিয়াতে আমিও তোমাকে ডেকেছি, ওলামায়ে কেরাম নবী রাসূলগণ আল্লাহর দিকে ডেকেছে, তুমি ওলামায়ে কেরামের কথার প্রতি কর্ণপাত করো নাই, বরং আমার পিছে একটা সিঙ্গারার আশায়, এক কাপ চায়ের আশায় তুমি আমার পিছনে এসেছো, আমার দিকে দোষ দিয়ে লাভ নাই। বাল কুনতুম মুজরিমিন, তুমি নিজেই অপরাধী, আজকে আমার উপর দোষ দিও না। একজন নেতা বলবে আজকে আমার উপর দোষ দিও না, বাল কুনতুম মুজরিমিন, তুমি অপরাধী, আমি অপরাধী না। মানে আমি তো তোমাকে কোরআন দিয়ে ডাকি নাই, আমি তো তোমাকে রাসূলের হাদিস দিয়ে ডাকি নাই, আমি ডাকছি যে এখানে আসলে 500 টাকা দিব, 200 টাকা, 100 টাকা, 50 টাকা দিব, অথবা হুন্ডার মধ্যে একটা তেল ভরে দিব, এতটুকুই বলেছি, বাড়তি কিছু বলি নাই যে আমার দিকে যদি আসো আমি তোমার জান্নাতে জিম্মাদার হবে, এটা তো বলি নাই। তখন একজন নেতা তার বিপক্ষে দাঁড়াবে যে আমার কারণে ধ্বংস হয়েছে এটা বলতে পারবা না, কারণ আমি তো তোমাকে কোরআন দিয়ে ডাকি নাই, তুমি তো মুসলিম, তুমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছো, কোরআনের প্রতি ঈমান এনেছো, তাহলে কোরআনের প্রতি ঈমান আনার পরেও কেন তুমি আমার দিকে মাত্র 50 টাকার লোভে আমার দিকে আসলে, আর উলামায়ে কেরাম কোরআন দিয়ে ডেকেছে, তুমি সেই দিকে যাও নাই? তখন কি করবে? বাল কুনতুম মুজরিমিন, আমি অপরাধী না, তুমি নিজেই অপরাধী, তোমার নিজের অপরাধের জন্য তুমি নিজেই অপরাধী হও, বরং আমাকে অপরাধী বানাতে যেও না, কারণ আমি তো তোমাকে কোরআন দিয়ে ডাকি নাই। কোরআন সাদাদনাকুম, আমি কি তোমাকে বাধা দিয়েছিলাম? দেখেন কত সুন্দর কথা, সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম, তোমার সামনে দুইটা পথ ছিল, যা ইয়াজি ও আশা, তোমার সামনে দুইটা পথ ছিল, একদিকে উলামায়ে কেরাম নবী রাসূলরা কোরআন দিয়ে আল্লাহর পথে ডাকছে, অন্যদিকে আমরা তোমাদেরকে দুনিয়ার দিকে ডাকছি। সাদাদনাকুম, আমি তো তোমাকে কোরআনের দিকে যাওয়ার জন্য বাধা দেই নাই, তোমাকে হাত ধরে টানি নাই, বরং হ্যাঁ একটা করছি, সামান্য কিছু টাকার বিনিময়ে তোমাকে বলছে আমার দিকে আসো, তুমি আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তুমি আমার দিকে আসছো, সুতরাং আমার প্রতি কেন তুমি দোষারোপ করছো? বাল আনতুম মুজরিমুন, আমি অপরাধী না, তুমি নিজেই অপরাধী। আমি অপরাধী না, তুমি নিজেই অপরাধী। এখন কর্মী কি করবে? কর্মী বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে সে আরেকটা কথা বলবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইজ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, তুমি আমার প্রতি দোষ দিয়ে লাভ নাই, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, আল্লাহ তাআলার কোরআনের অনুসারী না হয়ে আমরা যখনই দুনিয়ার অনুসারী হয়েছি, দুনিয়ায় অনুসারী হওয়ার কারণে আল্লাইলা ওয়ান নাহার, রাতে এবং দিনে সারাক্ষণ শুধু চক্রান্ত করতাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, কৌশল করা, আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও কৌশল করো, আল্লাহও কৌশল করে, তোমাদের কৌশল যেখানে গিয়ে শেষ, আমার আল্লাহর কৌশল সেখান থেকে শুরু। আল্লাহ তাআলা ওয়া মাকারু এক শব্দটা এখানেও এনেছেন, এখানে তাফসীর ইবনে কাসির বলছে মাকরান শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত করা, মানুষকে বিপদে ফেলানোর জন্য চক্রান্ত করা। বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তারা যারা আল্লাহর কোরআন থেকে দূরে ছিল, ওই দলটা রাতে এবং দিনে সারাক্ষণ 24টা ঘন্টা চক্রান্ত করত, কখন কোথায় কিভাবে কোন মানুষকে বিপদে ফেলানো যায়। দেখেন কত সুন্দর কথা, ওয়াল্লাহি কোরআন সামনে নিয়ে বলছি, কোরআন হাত দিয়ে বলছি, কেউ কারো গায়ে মাখিয়েন না,
আমি আপনার মসজিদের ইমাম হয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি, যাতে কাল কিয়ামতের দিন উঁচু গলা আল্লাহকে বলতে পারে, আল্লাহ চাকরির পরোয়া করি না, কোরআনের হক কথাগুলো আপনার বান্দাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি, যাতে আল্লাহকে অন্তত এই কথাটুকু বলতে পারে উঁচু গলায়। যদি কেউ কারো দিকে নিয়ে যান, আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা বলছেন, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার। লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত, আর নাহারুন শব্দের অর্থ হচ্ছে দিন। যারা কোরআনের বিপরীতে যারা রাজনীতি করত, তারা দিনের 24টা ঘন্টায় মানুষকে কিভাবে বিপদে ফেলানো যায়, কিভাবে কাকে বিপদে ফেলানো যায়, সেই চক্রান্ত তারা করত। চক্রান্ত করার পরে মুরুনানা, ওই চক্রান্তের যে ফল, এটা তারা করত না। এই কাজটা তারা নেতাদের কর্মীদের উপর চাপাইয়া দিত। যারা খারাপ কাজের ফন্দি আঁটে, সেই খারাপ কাজ কি তারা করে? তারা করে না। তারা অফিস থেকে অনুমতি দেয়, এরপরে ছেলাপেলা যারা আছে তারা সেগুলো করে। আমার দেশের রাজনীতি হচ্ছে এমন। এখনো পর্যন্ত আমার দেশের রাজপথে কোনো এমপি, কোনো মন্ত্রী মারা যাইতে শুনছেন? মারা গেছে কারা? আমার মতো আপনার মতো সাধারণ মানুষ, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ। আমরা রাজপথে মারা যাই, তারা এসি রুমে বসে আমাদেরকে অর্ডার দেয়, আমরা রাজপথে নেমে যাই, পরে মানুষের ফিরা খাই অথবা প্রশাসনের গুলিতে আমরা মারা যাই। তারা কিন্তু তাদের অবস্থায় ঠিকই আছে, এসি রুমে বসে বসে আমার পকেটের টাকা দিয়ে তারা হাইস উড়াইতেছে বাস আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বোঝাচ্ছেন। তারা দিনে রাতে 24টা ঘন্টা মানুষকে বিপদে ফেলার জন্য চক্রান্ত করে। চক্রান্ত যখন একটা ফল আসে, একটা সিদ্ধান্তে আসে, ইস্তামুরুনানা, তখন তারা তাদের কর্মীদেরকে আদেশ দেয় আন্নাকফুরা বিল্লাহ। যখন একজন কর্মীকে অনৈতিক একটা কাজের জন্য আদেশ দেয়, আদেশটা বাস্তবায়ন করার ক্ষেত্রে ওই কর্মী এটা চিন্তা করে না আমার আল্লাহ এটা পছন্দ করে নাকি অপছন্দ করে। আন্নাকফুরা বিল্লাহ, আল্লাহ সরাসরি বলেছে আন্নাকফুরা বিল্লাহ, তারা আমি আল্লাহ অস্বীকার করে। আমি আল্লাহ বলছি মানুষ মাইল না, তারা মানুষ মারে। আমি আল্লাহ বলছি মানুষের সম্পদ অন্যায়ভাবে হরণ করিও না, তারা সেটাও করে। আমি আল্লাহ বলছি এতিমের মাল খাইও না, তারা সেটাও খায়। আমি আল্লাহ বলছি রাস্তার ফিস খাইও না, তারা সেটাও খায়। আন্নাকফুরা বিল্লাহ, তারা আমি আল্লাহর অস্বীকার করে। আমি আল্লাহ যে বিধান দিয়েছিলাম ওই বিধানের অস্বীকার করে। এরপরে কর্মীকে কি বলবে? আছে আর কিছু বলার আছে? কর্মী নেতার উপরে দোষ দিবে, নেতা সুন্দরভাবে সেটা সমাধা করে দিবে। আমার উপর দোষ দিয়ে লাভ নাই। আমি তোমাকে কোরআন দিয়ে ডাকি নাই, আমি তোমাকে হাদিস দিয়ে ডাকি নাই, আমি তোমাকে সামান্য কয়েকটা টাকার লোভ দেখাইছি। সামান্য কয়েকটা টাকার লোভে তুমি আল্লাহর কোরআনের পথ ছেড়ে দিয়ে আমার পথে আসতেছ। সুতরাং আমার বিপক্ষে আজকে দোষ দিয়ে কোনো লাভ নাই। কোরআন এই আলোচনাটাকে দুইটা ভাবে সাজাইছে। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে জাহান্নামের পাদদেশে দাঁড়িয়ে। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে জাহান্নামের উপরে দাঁড়িয়ে। এখন যে সামান্য কথাটুকু আসবে এগুলো আসবে জাহান্নামের ভিতরে। তাদের কথোপকথন চলতে থাকবে। ইতিমধ্যে আল্লাহ তাআলার ওয়াদা হয়ে যাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে তখন নেতা জোর গলা একটা কথা বলবে, ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন। ফাআগওয়াইনাকুম, আমরা নিজেরাও ভ্রান্ত ছিলাম। তাফসীর ইবনে কাসির বলেন ফাআগওয়াইনাকুম শব্দের অর্থ হচ্ছে আমরা তাদেরকে ভ্রান্ত পথে আহ্বান করেছিলাম, আল্লাহর বিপরীত পথে আহ্বান করেছিলাম, রাসূলের বিপরীত পথে আহ্বান করেছিলাম। সুতরাং ফাআগওয়াইনাকুম, তারা নিজেরাও ভ্রান্ত পথে ছিল। ইন্না কুন্না গাওয়িন, এবং আমরা নিজেরাও ভ্রান্ত পথে ছিলাম। যখন তাদেরকে জাহান্নামে ফেলবে এমন সময় নেতা বলে উঠবে ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন। ও আমার কর্মীরা শুনে রাখো, আমরা তোমাদেরকে ভ্রান্ত পথে ডেকেছিলাম, তোমরা আমাদের কথা শুনে ভ্রান্ত পথের দিকে এসেছ। পৃথিবীতে আমরাও ভ্রান্ত ছিলাম, তোমাদেরকেও ভ্রান্ত করে ছেড়েছিলাম। তখন নেতারা আল্লাহকে বলবে, আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে আমরাও ভ্রান্ত পথে ছিলাম, তাদেরকে ভ্রান্ত পথে ডেকেছিলাম। তারা সামান্য কিছু লোভের আশায় তারা আমাদের পথে এসেছিল। সুতরাং আজকে কিছুই করার নাই, একসাথে আল্লাহর জাহান্নামে ঢোকো।
যখন জাহান্নামে ঢুকবে তখন কর্মীরা নেতার কাছে প্রথম একটা জিনিস চাইবে, বুঝছেন? যখন জাহান্নামে সবাইকে ফালাই দিবে তখন কর্মীরা নেতার কাছে একটা জিনিস চাইবে, সেটাও আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। এটা হচ্ছে 24 পারা 11 পৃষ্ঠা সূরাতুল মুমিনের 47 নম্বর আয়াত। তখন কর্মীরা না থেকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, পৃথিবীতে থাকতে আমরা তোমার অনুসরণ করেছিলাম, তুমি যেই দিকে যাইতে বলেছো আমরা ওই দিকে গিয়েছিলাম, পৃথিবীতে থাকতে যেহেতু আমরা তোমার কথা শুনেছিলাম, সুতরাং আজকে তুমি আমাদের একটা কথা শোনো, সেটাকে